হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার একটি ক্লাস, ভারতীয় কবিতা। দেখছো তোমরা এখানে চারণ কবি, এই কবিতা থেকে আমরা এমসিকিউ করব। এই যে বইটা থেকে আমরা করব সেটা হলো রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা। এই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটা গল্পের কবিতার এমসিকিউ দেওয়া আছে বইটার শেষে। সেই সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভারতীয় কবিতা, চারণ কবি, ফার্স্ট সেমিস্টার বাংলা। দেখো বলছি, কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধেরই অস্ত্র হয়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন বলছে, চারণ কবি কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন? শঙ্খ ঘোষ। জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কি? কবির কোনো লিপিকার স্বর। মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনাশ্রু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বাতাসকে মুক্ত করে দেয় সুর। চারণ কবি কবিতাটি মূল কোন ভাষায় লেখা? তেলেগু। সময়ের ঢেউ তোলা মেঘের দলের রংটি হলো কালো। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। চারণ কবি কবিতাটি বাংলা ভাষায় অনুদিত হয়ে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেতু বন্ধন। নিয়ম কানুন যখন সব লোপাট। আচ্ছা, কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন? জনতার মাঝখানে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। এটা উত্তরাংশের মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? অত্যাচারের অবসান। পংক্তিটির সঠিক ক্রমটি হলো, এখানে তোমরা 14 ক উত্তর দেখবে, ঠিক আছে? 14 ক। পুনরুদ্ধার বলছে চারণ কবি কবিতাটি মোট পংক্তির সংখ্যা 24। অনুরূপ দেখো, চারণ কবি কবিতায় পংক্তির সংখ্যার বিভাজন যথাক্রমে 10 + 8 + 6। আচ্ছা, আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে ড্যাশ, অর্থাৎ এখানে সময়ের আর গলায় হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো বিবৃতির কারণ আছে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, এটা বিবৃতি। কারণ বলছে ভারসাম্য রাখতে হয়, ভারসাম্য রাখতে চাই, এটা হলো খ হবে। এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, বিবৃতি কারণ আর একটা দেখো। বিবৃতি বলছে বাতাসকে মুক্ত করে দেয় সুর। কারণ বলছে কাঁপন লাগে জিভে, এটাও উত্তর ক হবে। এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরে আর একটা দেখো বিবৃতি আছে। দেখো, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, তাহলে তখন এখানে সত্য মিথ্যা দিয়েছে, তো এখানে উত্তরটা হবে 19 দাগের উত্তরটা হবে খ। 19 হবে খ। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। সত্য মিথ্যা সত্য সত্য। আচ্ছা, লিপিস্বর কি করতে পারে? আগামী দিনের শপথ বাক্য গড়ে তুলতে পারে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে? বাজ। আচ্ছা, চারণ কবি কবিতার শেষে কোনো বিরাম চিহ্ন নেই কেন? কবি স্বেচ্ছায় দেননি, কারণ জনগণের লড়াই কখনো শেষ হয় না। আচ্ছা, চারণ কবি কবিতায় কবি হলেন তেলেঙ্গানার কবি। অনুরূপ বলছে ভারভারা রাও কোন ভাষার কবি? তেলেগু। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 24 দাগ বলছে, দেখো, চারণ কবি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হলো ভবিষ্যথু চিত্রপটম। ভবিষ্যথু চিত্রপটম। আচ্ছা, কবি ভারভারা রাও, কবি ভারভারা রাওয়ের পুরো নাম কি? না পেন্ডিয়ালা ভারভারা রাও। আচ্ছা, কবিকে তখন ভয় পায় ওরা হলো মানবতা বিরোধী রাষ্ট্রশক্তি। ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে, কবিতায় ফাঁসুরেকে যে বিস্মরণ প্রদান হয়েছে তা হলো তুচ্ছ। আচ্ছা, চুইয়ে পড়ছে না কোনো ড্যাশ রক্ত। আচ্ছা, 29 দাগ বলছে আরেকটা দেখো, এখানে বিবৃতি আছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আর কারণ বলছে রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ বিরাট আকার ধারণ করেছে। উত্তর হবে এখানে অপশন ক। 29 ক হবে, এটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, বিবৃতি আরেকটা আছে দেখো, এখানে সত্য মিথ্যা আছে, তো এখানে উত্তর হবে 30 ক, অর্থাৎ মিথ্যা মিথ্যা সত্য সত্য। 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। এবার শেষ প্রশ্নটা দেখো, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, এর উত্তর হবে খ। 1 ডি, 2 এ, 3 সি, 4 বি। 1 ডি, 2 এ, 3 সি, 4 বি, ঠিক আছে? তো চারণ কবি থেকে এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। পড়াশোনা খুব মন দিয়ে পড়ো, একদম নিজের সর্বোচ্চটুকু দিয়ে দাও। আর বেশি সময় নেই, কারণ 8 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই প্রশ্ন সেটগুলো কিন্তু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, অর্থাৎ এই প্রশ্ন বিচিত্রা থেকে আমি কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপার করাচ্ছি। সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা এখনও সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, আর অবশ্যই শেয়ার করো বেশি করে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।